শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরপর 3টি নোটিফিকেশান জারি করা হয়েছে। প্রথম যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয়টি আপনাদের জানাবো। প্রথমটা দেখুন, ডেটে দেখতে পাচ্ছেন 20/1/2025, অর্থাৎ এই মাত্র কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে কী বিষয় বলা হয়েছে? এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সামনে এইচএস পরীক্ষা এসছে, এইচএস এক্সামিনেশন 2025-এর যে অ্যাডমিট কার্ড বা আদার্স ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে, সেটা দেওয়া হবে কবে? 7ই ফেব্রুয়ারি 2025 ফ্রাইডেতে দেওয়া হবে সকাল 10:30 থেকে, এবং সেখানে লিস্ট অফ ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আপলোড করা হয়েছে। সেই সব সেন্টার আপলোড ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে প্রতিটি বিদ্যালয়ের প্রধান বা তার অন্য কেউ গিয়ে ক্যাম্প অফিস থেকে অবশ্যই এই ম্যাটেরিয়ালসগুলো অর্থাৎ অ্যাডমিট কার্ড সহ যে আদার্স ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। পরপর ক্যাম্প অফিস থেকে কোন কোন ক্যাম্প অফিস হয়েছে সেটাই এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কোথায় কোথায় ক্যাম্প অফিস হবে পরপর এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে পরপর করে। সেখানে গিয়েই এই অ্যাডমিট কার্ড সহ বাকি ম্যাটেরিয়ালসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে। এরপরে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, দ্বিতীয় যে নোটিফিকেশান দেখুন, এটাও এইমাত্র কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। এটাও সেই প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। কী বিষয়ে? না, একাদশ শ্রেণী, এখন যে একাদশ শ্রেণী চলছে সেই একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান নিতে বলা হয়েছে 4 এপ্রিল 2025-এর মধ্যে। অর্থাৎ ক্লাস 11-এ যারা পড়াশোনা করছে তাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু 4 এপ্রিলের মধ্যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিতে বলা হয়েছে। এবং আরও যে বিষয়টি বলা হয়েছে, প্র্যাকটিক্যাল হওয়ার পর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-র যে নাম্বারগুলো সেগুলো কিন্তু অবশ্যই প্রজেক্ট নাম্বার এবং প্র্যাকটিক্যাল নাম্বার এগুলো সব অনলাইন পোর্টালের মাধ্যমে এই https://wbchscp.app.wb.gov.in portal.secondary-user.login-এ গিয়ে অবশ্যই 14ই এপ্রিল 2025-এর মধ্যে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু অবশ্যই নাম্বারগুলো আপলোড করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ 14ই এপ্রিল 2025-এর মধ্যে সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নাম্বারগুলো অনলাইন পোর্টালে গিয়ে আপলোড করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। এরপরে আরও একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, দেখুন কী বিষয়ে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। এটাও এইমাত্র কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। কী ব্যাপারে? না, অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড বাই কাউন্সিল থেকে দেওয়া হয়, প্রত্যেক বিদ্যালয় প্রধানদের দেওয়া হয়েছে। কী বিষয়ে? না, এটা হচ্ছে অন ডিউটি সংক্রান্ত। অর্থাৎ সামনেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তারপর যে খাতা দেখা, স্ক্রুটনি করা বিভিন্ন যেগুলো হবে তার জন্য কতটি অন ডিউটি পাবে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। দেখুন, হেড এক্সামিনারদের থিওরি ব্যাপারে 21 দিনের জন্য ম্যাক্সিমাম 21 দিন অন ডিউটি পাবেন, সেটা পরপর করে দেওয়া হয়েছে। মিটিংয়ের জন্য 1 দিন, রিসিভিং রাইটিং অ্যান্সার স্ক্রিপ্টের জন্য 1 দিন, পরপর করে এখানে ভাগ করে দেওয়া হয়েছে হেড এক্সামিনের জন্য। এবার যারা পরীক্ষক হবে অর্থাৎ এক্সামিনার যারা হবেন, খাতা কাটবেন, তাদের জন্য ম্যাক্সিমাম 3 দিন দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে এক্সামিনার মিটিং অ্যান্ড রিসিভিং অ্যান্সারের জন্য 1 দিন আর খাতার সাবমিশন করার জন্য 2 দিন, টোটাল 3 দিন ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। এবার স্কুটনি যারা করবেন তাদের দেওয়া হয়েছে ম্যাক্সিমাম 12 দিনের জন্য, 12 দিন ম্যাক্সিমাম ছুটি নিতে অন ডিউটি নিতে পারবেন, সেটাই এখানে বলা হয়েছে। স্কুটনি ও অ্যান্সার স্ক্রিপ্টের জন্য 4 দিন ম্যাক্সিমাম থাকবে। বাকি যে ব্যাপারগুলো থাকবে, যেমন আপলোড করা হয় মার্কসগুলো যে আপলোড করা হবে তার জন্য এনগেজ করতে পারেন প্রধান শিক্ষক, তার জন্য ম্যাক্সিমাম 5 দিন। পিপিএস বা পিপিআর যখন কাজগুলো হবে তখন কিন্তু ম্যাক্সিমাম 3 দিন, পরপর ভাগ করে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। এবার তারপর টিচার্স মেম্বার বা ডিএসসি যখন তাদের 14 দিন থাকবে ম্যাক্সিমাম, পরপর ভাগ করে দেওয়া হয়েছে। কাউন্সিল নমিনি যারা থাকবে তাদের 11 দিন ম্যাক্সিমাম অন ডিউটি থাকবে, এগুলো পরপর করে ভাগ করে দেওয়া হয়, সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।